তো আজকেও তোমাদের সামনে আমি কিছু প্রশ্ন নিয়ে কিন্তু যে কোনো পরীক্ষার জন্য খুবই উপযোগী। আজকে তোমাদের ভারতের নদ নদী সম্পর্কে কিছু প্রশ্ন দেখাবো, যেগুলো কিন্তু যে কোনো পরীক্ষায় এসেছে বা পরবর্তী পরীক্ষাতেও কিন্তু আসতে পারে। তো চটপট দেখে নিই আমরা কী কী প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের প্রধান নদীর নাম। আমরা সবাই জানি এটা তো গঙ্গা। নেক্সট, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। আচ্ছা, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে, সঠিক উত্তর, গোদাবরী। ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম হল, সঠিক উত্তর, নর্মদা। কারণ মহানদী গোদাবরী কৃষ্ণা এগুলো কিন্তু সবই পূর্ববাহিনীর নদী। গঙ্গার একটি উপনদী কি? গঙ্গার একটি উপনদীর নাম হলো গোমতী। ভাকরা নাঙ্গাল পরিকল্পনা যে নদীর উপর তৈরি হয়েছিল? সঠিক উত্তর, শতদ্রু। চম্বল কোন নদীর উপনদী? চম্বল কোন নদীর উপনদী? সঠিক উত্তর, যমুনা। নেক্সট, সিন্ধু নদীর একটি উপনদী। সিন্ধু নদীর একটি উপনদীর নাম হলো শতদ্রু। নেক্সট, পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে যে নদীর উৎপত্তি? পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে যে নদীর উৎপত্তি সেটা হলো কৃষ্ণা নদী। ব্রাহ্মণী নদী যে নদীর উপনদী? ব্রাহ্মণী নদী কোন নদীর উপনদী? সঠিক উত্তর, মহানদী। হীরাকুদ বাঁধ যে নদীর উপর নির্মিত? হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ আমরা জানি সব থেকে বড় বাঁধ, যেটাকে বলে দীর্ঘতম বাঁধ, সেটা হচ্ছে মহানদীর উপরে অবস্থিত। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? শিব সমুদ্রম জলপ্রপাত হচ্ছে কৃষ্ণা নদীতে অবস্থিত। নেক্সট, ধোয়াধার জলপ্রপাত কোন নদীতে? ধোয়াধার জলপ্রপাত হচ্ছে সুবর্ণরেখা নদীতে। অলকানন্দা আর পিঞ্জর নদীর সঙ্গম স্থল। এই যে অলকানন্দা আর বিভিন্ন নদী, যে পাঁচটা নদীর যে সঙ্গম স্থল, এগুলো কিন্তু তোমাদেরকে পাঁচটাই মুখস্থ করতে হবে, মানে যে কোনো পরীক্ষা আসতে পারে। তো অলকানন্দা আর পিঞ্জর নদীর সঙ্গম স্থলকে বলা হয় কর্ণপ্রয়াগ। নেক্সট, অলকানন্দা আর নন্দাকিনী নদীর সঙ্গম স্থলকে কী বলে? অলকানন্দা আর নন্দাকিনীর সঙ্গম স্থলকে বলা হয় নন্দপ্রয়াগ। অলকানন্দা ও ভাগীরথী নদীর সঙ্গমস্থলকে কী বলে? অলকানন্দা ও ভাগীরথী নদীর সঙ্গমস্থলকে বলা হয় দেবপ্রয়াগ, যেখান থেকে কিন্তু আমাদের গঙ্গা সৃষ্টি, মানে ভাগীরথী আর অলকানন্দার পরে কিন্তু আমাদের নদীটাকে গঙ্গা নামে পরিচিত বা ভাগীরথীর নদী নামে পরিচিত। নেক্সট, মঞ্জিরা কোন নদীর উপনদী? মঞ্জিরা। আচ্ছা, প্রত্যেকটা নদী এবং সেগুলো উৎস, তার উপনদীগুলো কিন্তু এগুলো তোমাদের প্রত্যেকটা জানতে হবে। মঞ্জিরা নদী কোন নদীর উপনদী? সেটা হলো গোদাবরী। নেক্সট, ভীমা কোন নদীর উপনদী? ভীমা কৃষ্ণা নদীর উপনদী। সবরমতী কোথায় গিয়ে মিশেছে? সবরমতী নদী কোথায় গিয়ে মিশেছে? সঠিক উত্তর, খাম্বাত উপসাগর। অমরকণ্টক শৃঙ্গ থেকে কোন নদীর উৎপত্তি? অমরকণ্টক শৃঙ্গ থেকে যে নদীর উৎপত্তি সেটা হলো অপশান সি, নর্মদা নদী। কটক কোন নদীর তীরে রয়েছে? উড়িষ্যার কটক কোন নদীর তীরে রয়েছে? যেটা মহানদীর উপরে। আগ্রা কোন নদীর তীরে? আগ্রা হচ্ছে যমুনা নদী। আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? আহমেদাবাদ। সঠিক উত্তর, অপশান বি, সবরমতী। নেক্সট, দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত কে? আমরা সবাই জানি দক্ষিণ ভারতের সব থেকে দীর্ঘতম নদী হচ্ছে এর মধ্যে গোদাবরী। নেক্সট, গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা কবে চালু করা হলো? গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা চালু হয়েছিল 1958-তে। নেক্সট, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম। ভারতের একটি অন্তর্বাহিনী নদী যেটা রাজস্থানের মধ্যে বইছে সেটা হলো লুনি নদী। নেক্সট,
সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর তৈরি? সর্দার সরোবর বাঁধ। সঠিক উত্তর নর্মদা নদীর উপর তৈরি। এটি আজকের লাস্ট প্রশ্ন। এটা তোমরা কমেন্টে জানাবে যে ভারতের কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়। সেশনটিকে ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।